কিছুক্ষণের জন্য মনে করেন যে আপনি আমার মতোই গরিব, সামর্থ্য নেই अरे कहना क्या चाहते हो। একটা ডিএসএলআর ক্যামেরা কেনার জন্য। তো তাদের জন্য আজকের এই ভিডিও। যে আমাদের ধরেন এই একটা ছবি, আমাদের এই মডেল ছবিটা ফোন দিয়ে ক্লিক করা ছবিটাকে ডিএসএলআর এর ছবিতে কনভার্ট করব, তাও কি দিয়ে? লাইটরুম দিয়ে। আমাদের এটার জন্য লাইটরুম প্রিমিয়াম প্রয়োজন হবে। তো চলুন আজকে দেখি আমরা এই ফটোটাকে ডিএসএলআর এর ফটোতে কনভার্ট কিভাবে করব। ফার্স্ট অফ অল আমরা ছবিটা ক্রপ করে নিব। তো আমাদের ছবিটা ক্রপ করা হয়ে গেছে। এবার আমরা ছবিটা একটু এডিট করা ছবি, তারপরও অতটা এডিট না, হালকা এডিট। তো এটা একটু এই জায়গা থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। তো আমরা আমাদের বেসিক কালার কারেকশনটা আমরা করে নিছি। এরপরে আমরা আবার এডিট অপশনে চলে যাব। এই যে আমরা ব্লার অপশন দেখতে পাচ্ছি, এই যে কার্সার এই জায়গা, তো ব্লারে আমরা চলে যাব। এরপরে আমরা জায়গা থেকে ব্লারটা মোটামুটি হালকা আপ করে নিব। এরপরে আমাদের মূলত ডাটা কানেকশন থাকতে হবে, না হলে আমাদের এটা হবে না। ব্লারটা আমাদের এখানে সাবজেক্টটা সিলেক্ট করে তারপর আমাদের সাবজেক্টের পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে, তার জন্য প্রসেস নিবে। তো দেখতে পাচ্ছেন যে প্রসেস নিয়ে আমাদের ফটোটির ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিয়েছে। তো আমাদেরকে এখানে কয়েকটা ফিল্টার দেওয়া হয়েছে। তো আমি সবসময় ইউজ করি ক্যাট আই। এর কারণ হচ্ছে ক্যাট আই 50 mm যে প্রাইম লেন্সটা আছে তার মতোই কাজ করে। তো আমরা ক্যাট আই ইউজ করব। এটা দিয়ে আমরা যদি এখানে আপ করে দিই, আমাদের মতো করে আপ করে দিব ছবি অনুযায়ী, অতিরিক্ত আপ করব না, তাহলে রিয়েল মনে হবে না। তো এতটুকু পারফেক্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের বিফোর ছিল এরকমের ব্যাকগ্রাউন্ড ব্লার ছাড়া, এবং আমাদের যখন আমরা ব্লার করছি এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ড, তো আমাদের ছবিটা পুরোই ডিএসএলআর মতো হয়ে গেছে। এরপরে চাইলে আপনারা একটু কালার কারেকশন করে নিতে পারেন। আমি অল্প কালার কারেকশন করব। এরপরে আমরা এখানে চাইলে মাস্কিং ইউজ করতে পারি। আমাদের নিচ থেকে আমরা ব্ল্যাক ডার্ক করতে পারি, উপরে থেকে আমরা হাইলাইট করতে পারি। এর জন্য আমরা মাস্কে চলে যাব, মাস্কিং এ প্লাস আইকনে ক্লিক করব, লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে নেব, উপর থেকে আমরা আপ করব। এরপর আমরা মাইনাসে ক্লিক করে সাবজেক্ট ফ্রম করব। এখান থেকে আমরা সিলেক্ট সাবজেক্ট করব, যাতে করে আমরা ব্যাকগ্রাউন্ডের কাজ করতে পারি, সাবজেক্টে কোনো সমস্যা না হয়। তো হয়ে গেছে। আমরা এই জায়গায় আমরা ইফেক্টে চলে যাব, ক্লিয়ারিটি মাইনাস করে দেব, টেক্সচারটা মাইনাস করব, রিহার্সটা মাইনাসের দিকে নিয়ে যাব। আমাদের দেখতে পাচ্ছেন ফেড ইফেক্টটা চলে আসছে। আমরা অতিরিক্ত করব না, অল্প। এরপরে আমরা আবার চলে যাব প্লাসে, আবার লিনিয়ার গ্রেডিয়েন্ট নিব। এরপরে আমরা আমাদের বডির নিচ থেকে আমরা ডার্ক করব। আমরা ডুপ্লিকেট করে আমরা আরেকটা লেয়ার আমাদের ডান সাইডে নিয়ে বাম সাইডে নিয়ে আসবো ক্যারেক্টার। এরপরে আমরা লাইট অপশনে চলে যাব, হাইলাইট মাইনাস করে দেব, 13টা মাইনাস করব, পোজার হালকা মাইনাস করব। তো হয়ে গেছে, ঠিক করে দিব। আমাদের ছবিটি কিন্তু দেখতে অনেক চেঞ্জ হয়েছে। আমাদের বিফোর ছিল এরকমের, আফটারে আসছে এরকমের। এরপরে আমরা চাইলে কালার গ্রেডিং করতে পারি। আমরা কালার গ্রেডিং এ চলে যাব, শ্যাডো কাজ করব, স্যাচুরেশন আমরা আপ করব। আমরা হাইলাইটে চলে যাব, স্যাচুরেশনটা আমরা আপ করব, এবং আমাদের মন মতো করে আমরা হিউর কালার চেঞ্জ করে নিব। আমাদের কালার গ্রেডিং কমপ্লিট। এরপরে আমি হালকা আরেক মাস্কিং ইউজ করব। তো রিয়েল গ্রেডিয়েন্ট নিয়ে নেব, এখান থেকে করব, ডুপ্লিকেট করে দিব,
সাবজেক্টের উপরে যাতে করে না পড়ে তার জন্য আমরা এটা মাইনাস করে দেব। এরপরে এটি ইউজ করব, ইফেক্টসে চলে যাব, ক্লিয়ারিটি মাইনাস করব, ডিএসটা মাইনাসের দিকে হালকা বেশি, হ্যাঁ ঠিক আছে, ঠিক করে দিব। তো আমাদের এরপরে আর কিছু করার নেই। তাহলে আপনারা সম্পূর্ণ গাইডলাইনটি বুঝতে পারছেন যে কিভাবে আমাদের একটা ছবি ফোন দিয়ে তোলা, এই ছবিটাকে আমরা ডিএসএলআর ছবিতে কিভাবে কনভার্ট করব। তো সম্পূর্ণ প্রসেস আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যদি আপনাদের লাইটরুম প্রিমিয়াম প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের প্রয়োজন, তাহলে আমি পরবর্তীতে এই টপিক লাইটরুমের প্রিমিয়াম ভার্সনের টপিকে আমি একটা ভিডিও আপলোড করব যে আপনারা এটা কোথায় পাবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে রাখবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।